জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আজ একাদশীর পারণ। তো পারণের দিন তো গোপুসোনাকে অনেক সকাল সকালে ভোগ দিয়ে দিই পারণের টাইমের মধ্যে। তো আপনারা গোপুসোনা রেডি হয়ে গিয়েছে, এবার দর্শন করুন গোপুসোনাকে। এখনও একটু সাজাতে বাকি আছে গোপুসোনাকে। তো আমি আজকে একদম হালকা একটা জামা পরিয়েছি, একটু গরম আছে সেই জন্যে। আর এই কাপড়গুলোর নিচে লাইলিন দিয়ে করা একদম হালকা অর্গানজা কাপড়ের তৈরি, তো এগুলো একটু আরামদায়ক, এই জন্যে আমি সাদা জামাটাই পরিয়েছি। আজকে মঙ্গলবার, যদিও মানে অরেঞ্জ কালারের বা প্রিন্টেড জামা পরাতে চেয়েছিলাম, কিন্তু গরম পড়েছে বলে আমি আবার মানে একটু পাতলা সাদা জামা পরিয়ে দিয়েছি গোপুসোনাকে, না হলে অরেঞ্জ কালারের জামাই পরাতাম আজ। আর এখন অনেক সকাল সকাল এটা, তো গোপুসোনার জন্য রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। গোপুসোনাকে স্নান করে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ যেদিন পারণ থাকে, আমি যখন থেকে একাদশী শুরু করেছি তখন থেকেই গোপুসোনাকে পারণের টাইমের মধ্যেই ভোগ দিতে হয়। আপনারা যারা পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন, আগেও বলেছি, এবং এখনও পর্যন্ত সেইভাবেই দিতে হয়। পরবর্তীতে কি হবে জানি না, কিন্তু মানে যে পারণের টাইম, আমাকে সেই টাইমের মধ্যেই গোপাল সোনাকে অন্নভোগ দিতে হয়। তো এই দিন আমি দুপুরবেলা আর অন্নভোগ দিই না, পারণের দিন সকালবেলা অন্নভোগ দিয়ে দিই। দুপুরবেলা হয়তো ফলভোগ অন্য অন্য কিছু করে দিই, আর কিছু একটা, সেটাই ভোগ দেই। তো আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি রান্নাটা এই যে বেড়ে রেখেছি, কারণ সকালবেলা আমি খুব বেশি একটা মানে আইটেম করতে যাই না, কারণ অনেক সকালে রান্না করতে হয় আমার। প্রায় 5:30 6টার মধ্যে রান্না করে নিতে হয়েছে আজকে, যেহেতু 7টার মধ্যে পারণ। তো তার আগে গোপুসোনার ভোগ দেবো, দেওয়ার পরে গিয়ে আমরা পারণ করব ওই টাইমের মধ্যে, সেই জন্যে অনেক সকালেই এই দিন আমাকে উঠে করতে হয় রান্না। এবার দেখুন গোপুসোনাকে আমি ফুল এনে সাজিয়েও দিয়েছি। এবার দর্শন করুন গোপুসোনাকে কেমন লাগছে এই জামাটা পরে এবং এই সাজে গোপুসোনাকে, আপনারা অবশ্যই জানাবেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, কালকে একটা কমেন্ট পেয়েছিলাম এক মাতাজির বা কোনো এক ভক্ত, তো একটা কমেন্টে বলছিলেন যে কালকে একাদশীর খুব ভালো দিন গিয়েছে। অনেকেই হয়তো দিয়েছেন, কিন্তু মাতাজি আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের বাড়ির গোপুসোনাকেও আমি, তোমার গোপাল সোনাকে আগের দিন তুলসী মঞ্জুরির মানে মালা পরিয়েছিলে, সেটা দেখে আমি গোপুসোনাকে কাল দিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে যে গোপাল সোনাকে দিয়ে আমি দিতে পেরেছি গোপাল সোনার কৃপায়, এবং সেটা দেখে অন্য আরেকজন ভক্ত মানে ভগবানকে কালকে একাদশীর খুব ভালো দিন পড়িয়েছে, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো কি বলবো, এইটাই আনন্দের, একজন ভক্ত আরেকজন ভক্তের সেবা করা দেখে এই আনন্দটুকুই আমাদের মধ্যে হয়। যে যেমন গোপাল সোনাকে দিলেও আপনারা আনন্দ পান, গোপাল সোনাকে সাজালে আপনাদের বাড়ির গোপাল সোনাকে, রাধা মাধবকে, যে যে ঠাকুরেরই পুজো করেন বা যে রূপেরই পুজো করেন বা ভগবানের সেবা করেন, সবাইকেই দিতে পারলে সেটা দেখেই একজন ভক্তের মনে আনন্দ হবে, এটাই স্বাভাবিক। তো আমারও ভালো লেগেছে শুনে। আর আরেকটা কমেন্টের রিপ্লাই আমি এখানে দিতে চাই, যদিও আমার ভিডিও ছাড়া আছে এর আগের। এক মাতাজি কমেন্ট করেছেন দুদিন আগে যে গোপাল সোনা এত চকচকে কি করে থাকে। এই কমেন্টটা আমি 2 বছর আগেও যখন ভিডিও ছাড়তাম প্রচুর পেয়েছি, এবং আমাকে এরকমও কমেন্ট করেছে যে গোপাল সোনাকে কী দিয়ে আমি মেকআপ করাই, হয়তো বলি না, কিন্তু আমি অনেকবার দেখিয়েছি গোপাল সোনাকে পঞ্চামৃতে আমি ঘন ঘন স্নান করাই। এইটা হচ্ছে করি, এবং গোপাল সোনার অঙ্গরাগ তো আমি নিজেই করি, মাঝে মাঝে অঙ্গরাগ করি গোপাল সোনার ইচ্ছাতেই করি। আর পঞ্চামৃতে স্নান করতে সত্যি গোপুসোনা খুব ভালোবাসে, এবং তাতে গায়ের রঙও ভালো থাকে। চন্দন দিয়ে স্নান করাবেন আপনারা। তো সত্যি বলতে দেখুন, যদি আপনি রেখে দেন কোনো জিনিস, কোনো একটা বাচ্চাকেই বাড়ির যদি রেখে দেন আপনি, স্নান না করান, ভালো খেয়াল না করান, তার জামাকাপড় কী হবে, ধুতে হবে আপনাকে, তাকে স্নান করাতে হবে, সকালে বিকালে হাত পা ধুয়ে দিতে হবে, স্নান করাতে হবে, বারবার তাকে দেখতে হয় বাচ্চাকে। তো গোপাল সোনাকে তো আমরা বাৎসল্য রূপেই সেবা করি। তো আপনি যদি রেগুলার একটু সময় দেন গোপাল সোনাকে,
তাহলে দেখবেন আপনার গোপাল সোনাও এরকমই চকচকাই থাকবে, পরিষ্কার থাকবে। তো এটা হচ্ছে আমাদের কি বলবো, সর্বোপরি গোপাল সোনাকে ভালোবাসতে হবে প্রথমত, এবং ভালোবাসার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা আপনি ভালোবাসলে মন থেকে, তখন আপনার অটোমেটিক হয়ে যাবে যে আমার গোপাল সোনার গায়ের রং কেমন হয়ে যাচ্ছে, আমার গোপাল সোনাকে স্নান করাতে হবে, আমার গোপালকে এখন এই করতে হবে। তো রেগুলার যদি আপনি দেখেন তাহলে গোপাল সোনার গায়ের রং এরকমই থাকবে। আর যদি আপনি 6 মাস পরে, 2 মাস পরে একদিন করেন তাহলে অটোমেটিকই গায়ের রং কালো হয়ে যাবে। সেটা আমাদের ক্ষেত্রেও হবে আমরা না খেয়াল করলে, এবং ভগবানের ক্ষেত্রেও তাই। তো সেটাই বলতে চাই যে আমি আমার ভিডিও ছাড়া আছে আমি গোপাল সোনাকে কী করি, এক্সট্রা এরকম কিছুই আমি করি না। যেটা গোপন আছে গোপাল সোনাকে এইটুকুই করি। তো গোপাল সোনা তো এত বছর ধরে এরকমই আছে। তো সত্যি বলতে আপনারাও সেটা করে দেখবেন এটা। আর যারা করেন তারা জানেনও যে তাদের ঘরের গোপাল কীরকম থাকে। এটা এক্সট্রা করে আর এমন কিছু নেই যে সেটা করলে আপনি একবারেই গোপাল সোনা এরকম থাকবে। আপনাকে রেগুলারই খেয়াল করতে হবে, গোপাল সোনাকে স্নান করাতে হবে পঞ্চামৃতে, এবং মাঝে মাঝে অঙ্গরাগ করাতে হবে, গোপাল সোনাকে সাজুগুজু করাতে হবে। এইসবে করবেন, দেখবেন গোপাল সোনা এমনিতেই ভালো থাকবে। আর ভিডিও তো পুরনো ভিডিওতে দেওয়াই আছে, দেখবেন। আমি এর মধ্যে যদি পারি গোপু সোনাকে পঞ্চামৃতে স্নান করানোর ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো পঞ্চামৃতে যেটা দিতে হয় আপনারা হয়তো সবাই জানেন, তবুও আমি ওই মাতাজির উদ্দেশ্যে একবার বলছি। দই, দুধ এবং ঘি, মধু আর শর্করা, মানে চিনি বা মিশ্রি কিছু একটা দেবেন ওর মধ্যে। তো এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত হয়। এটা একটু গোপু সোনাকে খুব আলতো হাতে, হালকা হাতে একটু মেখে রাখবেন প্রথম সারা গায়ে, তারপরে একটু হালকা হাতে ভালো করে একটুখানি ডলে দেবেন। সেটা খুব জোরে জোরে না, যেন গোপু সোনার না ব্যথা লাগে সেইভাবে, সেরকম ভাব রেখে মনের মধ্যে গোপু সোনাকে একটু রেখে 5 মিনিট ধরে আপনি একটু আস্তে আস্তে ওইভাবে স্নান করিয়ে দেবেন, দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে একবার করলে হবে না, বারবার করতে হবে মাঝে মাঝেই। আর দেখুন কত সুন্দর আপনারা যে সাজিয়ে দিয়েছি, মানে বসে আছে। তো আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে অনেক কথা হলো। আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।